আজকে আমরা চলে আসলাম যশোর জেলার অভয়নগর। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই 11 শিব মন্দির। রানী অভয়ার নামে তার বাবা এই 11 শিব মন্দির নির্মাণ করেন বলে আমরা জানতে পারি। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা ছিলেন অভয়া। ভৈরব নদীর তীরে ভাটপাড়ায় ছিল রাজার দুর্গ। নড়াইলের জমিদার বংশের পুত্র নীলাম্বর রায়ের সঙ্গে ধুমধাম করে মেয়ের বিয়ে সম্পন্ন করেন রাজা নীলকণ্ঠ রায়। ভাগ্যের নির্মম পরিহাসে নীলাম্বর রায় কঠিন রোগে আক্রান্ত হন এবং কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করেন। রাজকন্যা ছিলেন শৈব অর্থাৎ শিবের উপাসক। হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহ প্রথা না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করেই কাটিয়ে দেন। মেয়ের আবদারে রাজা নীলকণ্ঠ রায় 17 শতকের মাঝামাঝি 60 একর জায়গার উপর 11টি শিব মন্দির নির্মাণ করেন এবং মেয়ের নাম অনুসারে এই স্থানের নামকরণ করেন অভয়নগর। একক স্থানে এতগুলো শিব মন্দির বাংলাদেশের আর কোথাও দেখা মেলে না। নীলকণ্ঠ রায় মন্দিরগুলোতে ব্রিটিশ আমলের চুন সুরকি এবং ইটের ব্যবহার করেন। মূল মন্দিরের দৈর্ঘ্য 24 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ 22 ফুট 3 ইঞ্চি। 2014 সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর প্রথম সংস্কার কাজ শুরু করে এবং 2017 সালে সংস্কার কাজ সম্পন্ন করে। প্রত্যেকটি মন্দিরে আলাদা আলাদা শিবলিঙ্গ থাকলেও এখন মূল মন্দিরেই এটি বিদ্যমান রয়েছে বলে জানতে পারি। প্রচলিত আছে এখনও রাতে কান্নার আওয়াজ ভেসে আসে মন্দিরের ভেতর থেকে। মূলত রানী অভয়া তার শেষ জীবন পর্যন্ত এখানেই শিবের উপাসনা করেন এবং মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পারি। এক সময়ে এখানে চারপাশে প্রাচীর দেওয়াল থাকলেও এখন তার চিহ্ন নেই। দেয়ালের সুন্দর কারুকার্য এবং এর গঠনশৈলী সত্যি বিস্মিত করে। তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের আবদার রাখার জন্যে অত্যন্ত সুনিপুণভাবে এই একক 11টি শিব মন্দির এখানে প্রতিষ্ঠা করেন। এখানে আসতে হলে আপনাকে খুলনা যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা ভাটপাড়া ঘাটে পৌঁছাতে হবে অথবা অভয়নগর 3 নম্বর ঘাট পার হলেই হাতের বাঁয়ে 500 মিটার এর মধ্যেই আপনারা দেখা পেয়ে যাবেন দেশের একক 11টি শিব মন্দিরের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।